আরে তোমারে না কইছি রাত বিরেতে আমার লগে দেখা করতে আইবা না। তোমার যখন দেখতে মন চায় তখন রাইতে কি আর দিনে কি, না দেখা পর্যন্ত ভালো লাগে না। হইছে ডঙ্গের কত কোন লাগবো না। রাত বিরেতে গুড়গুড় করে বদমাইশ আর চোর, তুমি কোনটা? আমি তো চোরই, তোমার মন চোর। আমার মন চোর। এত সহজ না আমার মন চুরি করা, কঠিন সিন্ধুক আটকায় রাখছি। কি কও, তাহলে চুরি করুন কেমনে? চুরি করার দরকার কি, আমি তো নিজে থেকেই তোমার মন দিয়ে দিচ্ছি। তোমার যে কবে বিয়া করে বউ বানায় ঘরে তুলুম, সেটা এই জন্য আমার সম্ভব না। কেন সম্ভব না? এই কেন রে? কেরা আকাশ আলী, ব্যাপার কি? রাতের বেলা তুমি গরুর কাছে কি করো? হো ওই যে এদিক দিয়ে যাইতেছিলাম রাস্তা দিয়ে, হঠাৎ গরু আমার দেখে ডাইকে উঠলো। আসলে মানে তোমার মতো এত সৎ, হ্যাঁ, চরিত্রবান, মানে পরোপকারী পশু বান্ধব পোলাপাইন আজকাল দেখা খুবই মুশকিল। সবাই যদি তোমার মতন গরুর ডাক্তার হইতো কি যে ভালো হইতো। কাকা, গরু তো অসুস্থ, মনে হয় ঠান্ডা লাগছে। কও কি? আপনি কালকে আমার চেম্বারে নিয়ে এসেন, দেখি ওর ওষুধ দিয়ে দেবো, কলা পাতার মধ্যে পেঁচাইয়ে খাওয়াই দিন, মুখটা একটু চাপতে ধরে রাখবেন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। কারে খুঁজো? ওই শিয়াল, শিয়াল? শিয়াল থেকে গরু কিন্তু সাবধানে রাখবেন। শিয়ালে যদি গরু ধরতে পারে বিপদ হয়ে যাবো কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই তাহলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কার লগে কথা কইতেছিল আব্বা? ওই যে গরুর ডাক্তার আক্কাস আলী। ও, লোকটা কিন্তু মানুষ ভালো না? হ্যাঁ ভালো, বাদাইম্মার ঘরের বাদাইম্মা, লেখাপড়া শিখা একটা চাকরি বাকরি না জুটে হ্যাঁ হয়েছে গরুর ডাক্তার। হ্যাঁ গো, তো বাড়ি আছে নিচে গো। ওই একটা বাড়ি আছে, সুন্দর একটা বাড়ি, ওর বাপে পিয়নের চাকরি করে বাড়িটা বানাইছে, আর কিছু নাই। হ্যাঁ, ওই স্যারারে যে বিয়ে করবো হ্যাঁ তুই বাড়ি ধোয়া পানি খেয়ে বাঁচতে। হ্যাঁ, রাত হয়েছে, যা ঘরে যা, রাত্রেবেলা বাইরে থাকতে ঘরে যা। কিরে ভাইরে ভাই, জীবনে সাইকেলের চেন আমি যতবার লাগাইছি, ছোট থেকে আমার ফ্যান্টের চেন আমি এতবার লাগাই নাই। এর চেন ঠিকই মনে ভাই। আচ্ছা ঠিক আছে, আমি সাইকেলে বইলাম, তুই পিছন দিক দিয়ে ঠেলা দে। কি করেন রে? আপনি বলবেন আমি ঠেলা দিমু, মানছি কি করবো? ও তাহলে তুই আমি ডাক্তার হয়ে ঠেলা দিই, মানুষ দেখবো যে কম্পাউন্ডার বসে আছে আর ডাক্তার সাইকেল ঠেলতেছে, ভালো দেখা যাবো না? না থাক, আমি নেব। ঠেলা দে, জোরে ঠেলা দে। দাঁড়া দাঁড়া, সাইকেল থামা। হ্যাঁ, কুত্তাটা ধরতো। কুত্তা তোর মুখে? কুত্তাটা মনে হয় অসুস্থ, ওর চিকিৎসা করতে হবে। আমি যে বেগলে কি করেন আপনি? গরু ছাগল দিয়ে আপনি কুত্তা চিকিৎসা করবেন কেন? কুত্তা অসুস্থ হইলে তার চিকিৎসা পাওয়ার অধিকার আছে না? ধরতে হয়েছি, ধর না? ধরতে হয়েছি না? এই যে বাবা, তোমার কি হয়েছে? ব্যাগটা নিয়ে যা। দেখেন কিভাবে ব্যথা পাইছো? ব্যাগ থেকে বাইরে এনে দে আর তুলা দে, দেখছস? এই ক্ষত থেকে 2 দিন পরে ম্যাগট হইব। ভাই, এই রাস্তার কুত্তার বিরোধী তো এগুলো হয়। শোন, আমরা মানুষ হিসাবে আমাকে অনেক দায়িত্ব আছে। আল্লাহ আমাকে যে রিজিক দিচ্ছে, এই রিজিকের মধ্যে রাস্তার কুকুর বিড়ালের অনেক ভাগ আছে। মানুষ তো গরু ছাগল অসুস্থ হইলে তাকে চিকিৎসা করে। কারণ কি? কারণ গরু ছাগল দুধ দেয়, বছর বছর বাচ্চা দেয়, তাদের একটা দাম আছে। রাস্তার কুকুর বিড়ালের কোনো দাম নাই, এই জন্য তারা অসুস্থ হইলে কোনো চিকিৎসাও পায় না। শোন, তুই একটা কাম করবি, আজকে গ্রামে মাইকিং করে দিবি, যে যে রাস্তাঘাটে অসুস্থ কুকুর বিড়াল দেখবো সব যাতে আমার কাছে নিয়ে আসে, আমি এটা ফ্রি চিকিৎসা করবো। আর সাথে 5 কেজি চাল আর 2 লিটার তেল দেওয়া হইব। হ্যাঁ ভাই, এগুলি কি কন? আপনি ফ্রি চিকিৎসা করবেন আবার লগে চাইল আর তেলও দিবেন মানুষেরে? আরে বলো, যারা অসুস্থ কুকুর বিড়াল নিয়ে আসবে তারা আমার 5 কেজি চাল আর 2 লিটার তেল দিব না, আমি তাদেরকে 5 কেজি চাল আর 2 লিটার করে তেল দিই, এটা তাদের গিফট। যা এখন যা মাইকিং কর, যা। বুঝছি।
শেষ পর্যন্ত ভাই আপনি অনেক কুত্তার ডাক্তার হয়ে গেলেন গা। ঘোষণা ঘোষণা ঘোষণা, অত্র গ্রামবাসী এবং আশেপাশে গ্রামবাসীদের জন্য ঘোষণা, যদি কোনো হৃদয়বান ব্যক্তি কোনো অসুস্থ কুকুর এবং বিড়ালকে দেখিতে পান এবং সেই কুকুর এবং বিড়ালকে নিয়ে ডাক্তার মোহাম্মদ আক্কাসারি বক্স এর চেম্বারে নিয়ে যাওয়া হয় এবং সেই কুকুর এবং বিড়ালকে ফ্রি চিকিৎসা দেওয়া হইবে। তার সাথে সাথে সেই হৃদয়বান ব্যক্তিকে 5 কেজি চাউল এবং 2 লিটার তেল উপহার হিসাবে দেওয়া হইবে। ঘোষণা ঘোষণা ঘোষণা। ঠিক আছে, যাও, ওরা স্যালাইন দিয়ে দিছি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু একটু খাবার টাবার দিতে হইব রে, বুঝছো? খাবার তো খায় না দি। খাবার দাও, খাবার দিলে কুকুরদের এই অবস্থা হয়। এ নাও, ওরা ছেড়ে দাও, হেঁটে যেতে পারবো। এই যে 2 লিটার তেল, 5 কেজি চাল। সবাই বলবা রাস্তায় যদি অসুস্থ কুকুর দেখে, বিড়াল দেখে, যাতে নিয়ে আসে, ঠিক আছে? যাও। কি শুরু করছো তুমি এগুলা? আমি আবার কি করলাম? এতদিন তো ছিল গরুর ডাক্তার, এখন কি কুত্তা বিলের ডাক্তার হওয়ার শখ জাগছে? আরে আমি তো পশু চিকিৎসক। পশুর মধ্যে গরু ছাগল যেমন আছে, কুকুর বিড়াল আছে। কুকুর বিড়াল তো আর মানব সমাজের অংশ না, তারা তো পশু সমাজেরই অংশ। কে কে পশু সমাজের অংশ এই ক্লাস তোমার কাছে আমি করতে আসি নাই। তুমি এখন সত্যি সত্যি কও, তুমি কি এই সব থামাইবা? তুমি বর্ষা, আমি বোঝাই বলতেছি। আমি বসতে পারুম না। তুমি বুঝতেছো না, সবাই তোমার নিয়ে হাসাহাসি করতেছে। এতদিন গরুর ডাক্তার বলতো, এখন বলতেছে কুত্তা বিলাইয়ের ডাক্তার। মানুষের কাজ মানুষ করতেছে, আমার কাজ আমি করুম না। ঠিক আছে, তুমি তোমার কুত্তা বিলাই গরু এইসব নিয়েই থাকো, তুমি আমার চোখের সামনে আর আসবা না জীবন। নার্গিস, কুত্তা বিলে পাইলে নিয়ে এসো, অসুস্থ পাইলে চিকিৎসা করুম। 5 কেজি চাল, 2 কেজি তেল। মা, তোমার নাম কি? মোসাম্মদ নার্গিস আক্তার। তোমার বাপের নাম কি? করিমউদ্দিন সরকার। কত দূর লেখাপড়া করছো? ম্যাট্রিক পাস। আর পড়ো নাই? জি না, মানে আমার মায়া রে ম্যাট্রিক পাস করার পরে আমি আর কলেজে ভর্তি করি নাই। কলেজটা অনেক দূরে, তো মায়া মানুষের যাতায়াতে কষ্ট। আর তাছাড়া মায়ের তো বিয়া দিয়েই দিমু, খামাকার লেখাপড়া করে লাভ কি? তা ভাই সাহেব ভালো করেছেন। তা কোরআন শরীফ পড়তে পারো? নামাজ কালাম পড়ো? জি। আলহামদুলিল্লাহ। আমি আমার মায়া রে এই নামাজ কালাম, কোরআন শরীফ, তারপরে রান্না বান্না সব খুব সুন্দরভাবে শিখাইছি। মাশাআল্লাহ। ভাই সাহেব, মাইয়া আমার পছন্দ হয়েছে, তো বিয়ার কথাবার্তা কইতে পারেন। শুকর আলহামদুলিল্লাহ। কথাবার্তার আগে একটু শরবত মুখে দেন। আপনি লোন নিতেছে না বাবাজি, তুমিও নাও।